রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রতিদিনই হাজারো মানুষের আনাগোনা থাকে। সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ কিংবা সরকারি কর্মকর্তাদের পদচারণায় মুখরিত থাকে প্রেস ক্লাব প্রাঙ্গণ। এই সুযোগটাই কাজে লাগিয়েছেন সোহরাব নামে একজন ব্যবসায়ী। খুলেছেন অস্থায়ী একটি হোটেল, যেখানে বিক্রি করছেন ভাত, সঙ্গে থাকছে মাছ, মাংস, ডাল এবং ডিম। সোহরাবের এই অস্থায়ী হোটেলে কাজ করে বেশ কয়েকজন, কিন্তু দম ফেলানোর সুযোগ নেই কারোই। কাস্টমারদের সামলাতে হিমশিম খেতে হয় তাদের। জায়গা সংকুলান না হয় অনেকে দাঁড়িয়ে খাচ্ছেন খাবার। পথচারী থেকে শুরু করে সচিব, সবাই সোহরাবের কাস্টমার। এখানে সব ওই যে সচিবালয়ের স্টাফ আছে, পরিবহনের স্টাফ আছে, তারপর সাংবাদিক আছে, এমনি সাধারণ পাবলিক আছে, সব পদের কাস্টমারই আছে এখানে। বিক্রেতা জানিয়েছেন, এখানে প্রতিদিন প্রায় 30 কেজি চালের ভাত বিক্রি হয়। সেই সঙ্গে তরকারি হিসেবে থাকছে গরু, মুরগি, মাছ, ডিম এবং ডাল। গরু, মুরগি, মাছ, ডিম। গরু দিয়া 150, মাছ দিয়া 100, মুরগি দিয়া 80, ডিম দিয়া 60, ভাত ডাল সব 25 থেকে 30 কেজি চালের ভাত বিক্রি হয়। গরু 5 কেজি, মুরগি 3 কেজি, মাছ আছে, আবার ডিম আছে। হোটেল থেকে কেমন আয় হয় সেটা অবশ্য বলতে চাননি বিক্রেতা, তবে জানিয়েছেন এখানে কাজ করা সবার বেতন, নিজের সংসার সবকিছু চলে এই হোটেলের আয় দিয়েই। বাচ্চাগুলো লেখাপড়া, ঘর ভাড়া, ফ্যামিলি খরচ, বাপমার খরচ, পোলাপানের স্টাফ বেতন সব এটা দিয়েই চলে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।